নমস্কার বন্ধুরা, রান্নাবাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল বাটার নানের রেসিপি, যেটা খুব সহজে এবং তাড়াতাড়ি আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবো। তাই দেরি না করে আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র, তাতে নিয়ে নেব এখানে আমি 1/2 কাপ দুধ। এবার ওই দুধে আমি দিয়ে দিচ্ছি 10 টাকা দামের একটা দই। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিনি, আর দিয়ে দেবো অল্প পরিমাণ নুন আর সামান্য পরিমাণ রিফাইন অয়েল। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। এবার সবগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সবগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি এখানে ব্যবহার করছি 500 গ্রাম ময়দা। ময়দাটাকে হালকা হাতে ভালোভাবে মেখে নেব এবং ময়দাটা মাখতে মাখতে আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডাটা অল্প পরিমাণেই দেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার ওপর থেকে কিছুটা তেল ময়দার ডোটার উপর ব্রাশ করে নেব। এবার ডোটাকে আমরা 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছেন ময়দার ডোটা কেমন সুন্দর করে নরম হয়ে গেছে। এবার এরকমভাবে লেচি বানিয়ে নেব। খুব বড়ও নয়, খুব ছোটও নয়, মাঝারি সাইজের। এবার এই লেচিটাকে হালকা হাতে খুব আস্তে আস্তে বেলে নেব। ঠিক যেরকম নানের শেপ হয় ওই রকমভাবে শেপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে বেলে নিয়েছি। এবার হাত দিয়ে চারদিকটা একটু সরিয়ে দেব। এবার ওপর থেকে দিয়ে দেবো এখানে আমি কালো জিরে, আর ওপর থেকে দিয়ে দেব গার্নিশের জন্য ধনেপাতা কুচি। এবার হালকাভাবে জাস্ট ওপর থেকে একটু ব্যারনটাকে বুলিয়ে নেব। এবার নিয়ে নিয়েছি একটা প্যান, এতে অল্প একটু দিয়ে দেব জল। এবার একটা নান এর উপরে দিয়ে দেব। এবারে নানের ওপর থেকে একটা কাঁটা চামচ দিয়ে ছোট ছোট ফুটো করে নেব, যাতে নানের দুদিকটা খুব ভালোভাবে হয়ে যায়। ঠিক এইভাবে আস্তে আস্তে করে ফুটো করে নেব। এবার দেখবেন যখন ওপর দিকটা লাল হয়ে এসছে, এখানে ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না, তো ওপর থেকে আমরা এখানে বাটারটাকে ব্রাশ করে দেব। এবারে আমরা উল্টো দিকটা উল্টে দেব, যাতে ওই দিকটাও একটু ভালোভাবে লাল হয়ে যায়। তো এইভাবে উল্টানোর পরেও ঠিকঠাকভাবে হচ্ছিল না, তাই আমি এখানে রুটি সেকার একটা জালি নিয়ে নিয়েছি। এবারে তার উপরেই উল্টে দিয়েছি। এবারে দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর উপর দিকটাও লাল হয়ে গেছে। আমার পুরো নানটা বানানো হয়ে গেছে। এবারে ওপর থেকে আরও একটু বাটার ব্রাশ করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন নানটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবেই আমরা সবগুলো বানিয়ে নেব। এটিকে আপনারা চিকেন, পনির, সবজি যে কোনো কিছুর সাথে ডিনারে সার্ভ করতে পারেন। খেতে খুবই অসাধারণ হয়। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।